প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন বগুড়া শহর কত বড় শহর হয়েছে। দেখেন, আমরা মনে করতাম যে বগুড়া শহর খুব ছোট। না, আপনি দেখেন, এটা পিটিআই মোড় থেকে 8তলা বিল্ডিংয়ের উপর দাঁড়ায় দেখতেছি। দেখেন চারপাশে কোথাও নজর যায়, দেখেন এদিকে ক্যান্টনমেন্ট পাহাড় চলে গেছে, বনানী পাহাড় চলে গেছে, একদম এই শাকপালা হয়ে রানীরহাট পর্যন্ত। দেন রানীরহাট পর্যন্ত দেখা যাচ্ছে কীভাবে শহরটা গড়ে উঠছে। দেখেন, আর এদিকে চলে গেল পশ্চিম দিকে দুপচাচিয়া, নওগাঁ। হ্যাঁ, এদিকে দেখেন এই কর্নার দিকে জয়পুরহাট। কীভাবে বিল্ডিং উঠছে আপনারা কল্পনাও করতে পারবেন না যে বাংলাদেশে বগুড়া শহর এত এরকম প্রশস্ত হয়ে গেছে। চারদিকে দেখেন, এই পাশেও দেখেন। আমি আরও সামনে আসি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এটা হলো, এই যে গাছগুলো দেখছেন, এগুলো জজ সাহেবের বাসা, বগুড়া জেলা জজ যিনি আছেন ওনার বাসা, যে বাড়িটা। আর ওই যে উপাশে মেন রাস্তা আপনার বনানী থেকে শুরু করে সাতপাতা চলে গেছে, হ্যাঁ, মহিষমালা মোড় হয়ে। হ্যাঁ, আর ওই যে টিএমসিসের বিল্ডিংগুলো, টিএমসিস যে বিল্ডিং তৈরি বিক্রি করে সেই বিল্ডিং, ওইটা ওই যে উপাশে একটা দেখতেছেন, ওটাও একটা কোম্পানি বানাইছে। দেখেন কত বড় বড় বিল্ডিং বগুড়া শহর। এটা আমি পূর্ব দিক দেখাচ্ছি, হ্যাঁ, জলশ্রীর তলার দিকে দেখাচ্ছি, জলশ্রীর তলা। এইদিকে গাবতলি, ঠিক আছে, চলে গেছে দিকে গাবতলি। এ দেখেন সব শহর। ওই যে ইয়ে আছে না, নতুন পুলিশ লাইনে পুলিশ মার্কেট যে আছে, দেখেন সেই মার্কেটের অবস্থা। ওই যে ওই বিল্ডিংটা মার্কেট, দেখেন দেখেন মার্কেট। আর এগুলো হচ্ছে এগুলো সব সূত্রাপুরের ভিতরে সব বিল্ডিংগুলো। হ্যাঁ, সূত্রাপুর ধরা হয়। দেখেন, কল্পনা করতে পারেন কত দূর, আমি কত দূর ক্যামেরা ধরবো। দেখেন শুধু বিল্ডিং আর বিল্ডিং, ক্যামেরাতে আসতেছে না। কত কিলোমিটার চওড়া দেখেন চারদিকে। অথচ আপনি যদি এর মধ্যে ঢোকেন, চার মাথায় আসে ঢুকে যদি আপনি বড়গুলা শহরের মধ্যে ঢুকে কিছুই বুঝবেন না যে কিছু আছে নাকি বগুড়া শহরে। আবার মাড্ডালি মোড়ে নামে আসে বগুড়া শহরে ঢুকবেন, মনে করেন যে কিছুই নেই, সামান্য কয়েকটা আগের থেকে বিল্ডিং বাড়িগুলো আছে, এই দুই রাস্তা ধার দেবেন না, ভুল ধারণা। এবং এইদিকে বনানী হয়ে আসবেন, দেখবেন মনে হয় যে তেমন একটা বিল্ডিং বাড়ি নাই, ওই আতা পাকা বাড়ি হয়তো, বা টিন শেড বা দুই সেটটা সরু খারাপ বড় বাড়ি দেখা যায়। কিন্তু বাস্তবে কী দেখছেন, চারদিকে বগুড়া সাতপাতার দাঁড়ালে চারদিকে অন্তত 6 থেকে 7 কিলোমিটারেরও বেশি চওড়া হয়ে গেছে। 6-7 কিলোমিটার বেশি চওড়া হয়ে গেছে। ধরেন এখান থেকে সাতপাতার থেকে মাড্ডালি 7 কিলোমিটার, 6-7 কিলোমিটার। বনানী এরকম ওখান থেকে 4-5 কিলোমিটার। তো এগুলো তো সব ছাড়ে চলে গেছে, বুঝছেন। দেখেন বগুড়া শহর, দেখেন সুতাপুরে পাশে আমি যে বিল্ডিংয়ে দাঁড়ায় আছি, এটা ডিকেন্স বিল্ডিং, ডিকেন্স কোম্পানি করছে। আর পাশেগুলো বিল্ডিং দেখেন, এই যে গাছ, হ্যাঁ, সবগুলো দেখার মতো। আগে কল্পনা করে যে বগুড়া শহর এভাবে এত বড় বড় শহর হবে, হ্যাঁ, এত বড় বড় বিল্ডিংয়ে মানুষ বসে আছে। দেখেন এত বড় শহর বগুড়া শহরে আসে হবে, এরা কেউ কল্পনা করতে পারেনি। হ্যাঁ, আমরাও চিন্তা করি যে বগুড়া শহরে এরকম হবে। দেখেন এই যেদিকে আবার দেখাচ্ছি, এই যে বিল্ডিং দেখেন, হ্যাঁ, এটা সুতাপুরের ভিতরে। এটা চলে গেছে ওইদিকে, যে এটা কী বলে, মোহাম্মদ আলী হাসপাতালের দিকে যে রাস্তাটা, পিছন দিকে যে হাসপাতাল, মোহাম্মদ আলী পিছন দিকে যে হাসপাতাল, পিছন রাস্তায় যে হাসপাতাল, সেটা পিছন দিক দিয়ে হাসপাতালে যাওয়া যায় সেই রাস্তা। এই যে দেখেন, এটা একটা কোম্পানি করছে এই বিল্ডিংয়ে। এই যে সব দেখেন পশ্চিম দিকেই, ওই যে চার মাথা হয়ে ওইদিকে যে রাস্তা চলে গেছে একদম নৌকা, সেই রাস্তা। 6তলা, 7তলা, 5তলা, 8তলা, 10তলা, 8তলা, 10তলা, 6তলা, 7তলা, এবং 6তলা বিল্ডিং সবচেয়ে বেশি, বুঝছেন। 6তলা বিল্ডিং সবচেয়ে বেশি। দেখেন কী অভাবনীয় উন্নয়ন হয়েছে বগুড়ার বলতে গেলে। মানুষের সে আদিম যুগ আর নাই, এখন মানুষ অনেক সভ্যতা আসছে, জীবনযাপন বিলাসবহুল জীবনযাপন করতে চায়, সুন্দর খাইতে চায়, পড়তে চায়, ভালো বাড়িতে থাকতে চায়। হ্যাঁ, মানুষ এরকম, অর্থাৎ অবস্থা ভালো না। পুরুষেরা কী ছিল ওটা চিন্তা না করে এখন যা কামাই করে তাই দেয়, শুধু বাড়ি গাড়ি
নিজের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ এই নিয়ে মানুষ ব্যস্ত, বুঝছেন? যার জন্য এগুলো বিল্ডিং গড়ে উঠছে। দেখেন, যদি মনের মধ্যে আপনার কোনো পরিকল্পনা না থাকে তো সেটা তো কোনদিন বাস্তবায়ন হবে না, তাই না? তাহলে তো মরা মন হলো আপনার। এই যে দেখেন, এই দেখেন বিল্ডিংয়ের উপরে গাছ, ফুল গাছ লাগাইছে। তো গাইডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।